এই সেই মিঠামইন হাওরের ভাইরাল হিজল গাছ। সবুজ প্রকৃতির আসল রূপ দেখতে হলে আপনাকে আসতেই হবে। আলহামদুলিল্লাহ, সবুজ প্রকৃতি দেখার জন্য বেরিয়ে পড়লাম। কোথায় যাব এখনো পর্যন্ত জানি না, তবে এখন যেই রুটটি দিয়ে যাচ্ছি আমরা, কঠিয়াদি টু বাজিতপুর রুট। আজকের আমাদের ভ্রমণ যাত্রা হচ্ছে মিঠামইন হাওর। এখন বর্তমানে অবস্থান করছে হচ্ছে বাজিতপুরের পাটলিঘাটে। এটা হচ্ছে মূলত ফেরিঘাট। এখান দিয়ে আমাদের ফেরি পার হয়ে ওই পাশে যেতে হবে। ওই পাশে যাওয়ার পর হচ্ছে আমরা ফেরি দিয়ে এই মিঠামইন হাওরটা ঘুরে দেখবো। সো এই হচ্ছে বাজিতপুরে যে পাটলিঘাট বলা হয়। অনেক মানুষ, অনেক গাড়ি লাইন ধরে আছে, সবাই ফেরির জন্য অপেক্ষা করতেছে। তো আমাদের যতক্ষণ পর্যন্ত ফেরি না আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ফেরি আসার পর আমরা ফেরি দিয়ে ওই পারে যাবো। আশা করি মিঠামইন হাওরের যে শুকনো মৌসুমে যে সৌন্দর্যটা, ওই সৌন্দর্যটা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমরা ফেরিতে উঠতে পারছি। তো বিশেষ করে যারা বাইক নিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। রিস্ক নিয়ে আপনারা ট্রলার দিয়ে যাবেন না, ট্রলার দিয়ে বাইক নিয়ে ওই পারে যাওয়া যায়, বাট ওইটা হচ্ছে রিস্ক। ট্রলারে গাড়ি তুলতে গেলে অনেক সময় কাইত হয়ে পড়ে যায়, এই রিস্কটা নিতে যাবেন না। যদিও একটু টাইম লাগবে, আপনারা কষ্ট করে ফেরিতে উঠবেন। ফেরিতে উঠলে আপনি রিল্যাক্সে গাড়িটা নিয়ে চলে যেতে পারবেন। তো যারা বাইক নিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি আর কি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this. তো এখন হচ্ছে আমাদের মেন হাওরের যে ঘাট, ওইখানে নামিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে যারা বাইক নিয়ে আসবেন না বা যারা গাড়ি দিয়ে আসবেন তারা হচ্ছে রাইড শেয়ারের মাধ্যমে যেতে পারবেন, মানে বাইক দিয়ে যেতে পারবেন। তো এখান থেকে যদি বাইক নিয়ে যান তাহলে হচ্ছে মিঠামইন পর্যন্ত যাইতে আপনার 500 টাকা ভাড়া খরচ করতে হবে যদি বাইক দিয়ে যান। আর যদি অটো দিয়ে যান তাহলে 80 টাকার মতো খরচ করতে হবে, 100 টাকার মতো নিবে। এই হচ্ছে আপডেট। তো এখান থেকে হচ্ছে পুরোটাই হাওরের মধ্য দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনারা এই হাওর ভ্রমণ উপভোগ করতে পারবেন। তো বিশেষ করে যদি গাড়ি নিয়ে আসতে পারেন তাহলে ভালো। সবুজ প্রকৃতির আসল রূপ দেখতে হলে আপনাকে আসতেই হবে বর্ষাকাল ব্যতীত কিশোরগঞ্জ জেলার মিঠামইন হাওর ভ্রমণে। এই সেই মিঠামইন হাওরের ভাইরাল হিজল গাছ, যে গাছটা হচ্ছে মিঠামইন হাওরের প্রধান আকর্ষণ। এই গাছটার নিচে আসলে ছবি তোলার জন্য মানুষের সিরিয়াল লেগে থাকে। আপনি যদি ছবি তুলতে চান অবশ্যই 20 থেকে 25 মিনিট অপেক্ষা করতে হবে এই গাছের নিচে যদি ছবি তুলতে চান। অনলাইনে এই গাছটাই সব থেকে বেশি দেখতে পারবেন মিঠামইন হাওরের। এই গাছটা হচ্ছে মিঠামইন হাওরের প্রধান আকর্ষণ, যেটার নিচে আসলে মানুষ সবসময় ভিড় জমা থাকে ছবি তোলার জন্য। আসলে দেখতে খুবই চমৎকার। এখানে যদি আপনি নিজে না আসেন সরজমিনে, আসলে এই গাছের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন না। আপনারা হয়তো ফোনের স্ক্রিনে দেখতে পান, আসলে গাছের নিচে এসে যে গাছের ছায়াটা, সেই ছায়াটা আসলে সত্যি অন্যরকম এক প্রশান্তি অনুভব দেয় মনের মধ্যে, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। বলতে পারেন আজকে সারাদিনের যে ভ্রমণযাত্রা ছিল, সেই ভ্রমণযাত্রার অর্ধেক সময় আমি এই হিজল গাছটার নিচেই কাটিয়ে দিই। এই যে হাওরের সোনালী ধানের ফসলগুলো দেখা যাচ্ছে, এই ধানের জমিগুলোতে পানির সেচ দেওয়ার কি অপরূপ দৃশ্য দেখো, যে পানিগুলো মূলত হাওরের নদী থেকে তোলা হয়।